আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাজেশন বিডি। অনার্স ফার্স্ট ইয়ার 22-23 সেশনের পরীক্ষা আর অল্প কিছুদিনের ভেতর শুরু হতে যাচ্ছে। তো ফার্স্ট ইয়ারে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা। এই সাবজেক্টটা প্রায় অন্যান্য সাবজেক্টের চেয়ে ভালো রেজাল্ট আসে। আর ভালো রেজাল্ট করার ক্ষেত্রে কিছু গাইডলাইন ফলো করতে হবে। আজকে এই গাইডলাইনগুলো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে অনেকগুলো কমন পাবেন এবং এ প্লাস পাওয়ার মতো মার্কস উঠে আসবে। তো আজকে সেই প্রশ্নগুলো এবং ক বিভাগের উত্তর সহ আলোচনা করব। তো ভিডিওটি না টেনে আমার সাথে কন্টিনিউ করতে থাকুন। প্রথমে আলোচনা করবো হচ্ছে ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে 12টা আসবে, 10টা লিখতে হবে, 10টা 10 মার্কস। আর এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ক বিভাগটাই আগে লিখতে হয়। আর ক বিভাগটা যদি ভালোভাবে লিখতে পারেন এতে স্যারদের একটা ভালো ধারণা তৈরি হয় আপনার প্রতি। তো ক বিভাগটা ভালোভাবে মুখস্থ করতে হবে, এজন্য উল্টাপাল্টা কিছু লেখা যাবে না। শুরুতে যদি উল্টাপাল্টা দিয়ে শুরু করেন স্যারের মাথা প্রথমেই গরম হয়ে যাবে। তো প্রথম হচ্ছে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার সূত্রপাত কোথায়? গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য কি? সদ্গুণই জ্ঞান উক্তিটি কার? প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কে? শাসক যখন ন্যায়বান আইন তখন নিষ্প্রয়োজন, আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ আইন তখন নিরর্থক, উক্তিটি কার? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আসতে পারে। দ্য রিপাবলিক গ্রন্থের বিকল্প শিরোনাম কি? প্লেটো কোন দুটি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলেছেন? অ্যারিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? পলিটিক কি? কোন দার্শনিক প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিল? মধ্যযুগ অরাজনৈতিক, উক্তিটি কার? সেন্ট অগাস্টিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? মধ্যযুগের অ্যারিস্টটল বলা হয় কাকে? দ্য রিপাবলিক গ্রন্থটির লেখক কে? দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে? রেনাইসেন্স শব্দের অর্থ কি? ম্যাকিয়াভেলি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করে? ম্যাকিয়াভেলি কোথায় জন্মগ্রহণ করে? ম্যাকিয়াভেলিবাদ কি? রাজনৈতিক নৈতিকতার দ্বৈত মানের কথা কে বলেছেন? লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা কে? জীবন নিঃসঙ্গ, অসহায়, নোংরা, পাশবিক, ক্ষণস্থায়ী, উক্তিটি কে করেছেন? একজন যুক্তিবাদী দার্শনিকের নাম লেখো। কমিউনিস্ট ম্যানিফেস্টো রচয়িতা কে? দ্য স্পিরিট অফ ল কার লেখা? মন্টেস্কুর মতে স্বাধীনতার রক্ষাকবচ কি? জন লকের মতে প্রাকৃতির রাজ্যে জনগণের মধ্যে কয়টি চুক্তি হয়েছিল? রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম কি? কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? এখন আসি খ এবং গ বিভাগে। খ এবং গ বিভাগের জন্য একই প্রশ্ন। খ বিভাগে আসলে একটা আসবে, সংক্ষেপে লিখতে হবে 4 নম্বর। আর গ বিভাগে আসলে দুইটা মিলে একটা প্রশ্ন, দুইটা করে আসবে 5 নম্বর করে, 5 10 নম্বর। তো যেহেতু খ বিভাগে 4 আর গ বিভাগে একটা 5, তো খ বিভাগের চেয়ে ওই একটা একটু বড় লিখতে হবে। এখন আসি প্রশ্নে। প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। প্লেটোর ন্যায় তত্ত্বটি ব্যাখ্যা করো। প্লেটোর আদর্শ রাষ্ট্র সম্বন্ধে কি জানো? প্লেটোর রিপাবলিক শিক্ষার উপর লিখিত ও যাবৎকালে সর্বপ্রথম গ্রন্থ বক্তব্যটি পরীক্ষা করো। প্লেটোর শিক্ষা ব্যবস্থা আধুনিককালে কতটুকু গ্রহণযোগ্য, এটাও ইম্পর্টেন্ট। রাষ্ট্রচিন্তা কি? সক্রেটিস ও সফিস্টদের মধ্যে পার্থক্য লেখো, এটা ইম্পর্টেন্ট। প্লেটোর সাম্যবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট। এরিস্টটল কিভাবে সর্বপ্রথম রাষ্ট্র ও বাস্তবধর্মী সর্বপ্রথম রাষ্ট্রের মধ্যে পার্থক্য নির্ণয় করেন? এরিস্টটলের মতে পলিটি কেন সর্বোৎকৃষ্ট রাষ্ট্র, এটা ইম্পর্টেন্ট। এরিস্টটলের বিপ্লব তত্ত্বটি আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। সেন্ট
অগাস্টিনের শান্তি তত্ত্ব আলোচনা করো। ম্যাকিয়াভেলিবাদ কি? ইম্পর্টেন্ট। শাসকের মধ্যে শৃগাল ও সিংহের গুণাবলীর সমন্বয় সাধন হওয়া উচিত। ম্যাকিয়াভেলির প্রিন্স গ্রন্থের আলোকে উদ্বৃত্তিটি ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট। টমাস হবস বর্ণিত প্রকৃতির রাজ্য সম্পর্কে বর্ণনা করো, এটা ইম্পর্টেন্ট। জীবন বিশ্রী, পাশবিক ও সাময়িক, হবসের এই উক্তিটি সংক্ষেপে আলোচনা করো। গণতন্ত্র সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা করো। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে মন্টেস্কুর ধারণা বর্ণনা করো, এটা ইম্পর্টেন্ট। রুশোর সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য কি? এরিস্টটলের বিপ্লব সম্পর্কে আলোচনা করো, ইম্পর্টেন্ট। রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি ও উদ্দেশ্যের সম্পর্কে এরিস্টটলের ধারণা আলোচনা করো। রোমান রাষ্ট্রচিন্তায় পলিবিয়াসের অবদান আলোচনা করো। সিনেকার রাষ্ট্রদর্শন আলোচনা করো। ইউরোপের মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক, উক্তিটি পরীক্ষা করো। সেন্ট অগাস্টিনের ন্যায়বিচার তত্ত্ব আলোচনা করো। সেন্ট টমাস অ্যাকুইনাসের রাষ্ট্রদর্শন মূল্যায়ন করো। সেন্ট টমাসের অ্যাকুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন? এটা ইম্পর্টেন্ট। মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণার মূল্যায়ন করো, ইম্পর্টেন্ট। আধুনিক রাষ্ট্রচিন্তার জন লকের অবদান আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। জন লকের সম্পত্তি সংক্রান্ত মতবাদটি আলোচনা করো। আধুনিক রাষ্ট্রচিন্তায় মন্টেস্কুর অবদান বর্ণনা করো, ইম্পর্টেন্ট। রাষ্ট্রচিন্তায় রুশোর অবদান আলোচনা করো। সামাজিক চুক্তি সম্পর্কে টমাস হবস, জন লক ও জ্যাক রুশোর ধারণা তুলনামূলকভাবে আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় মার্সিলিওর অবদান সমূহ আলোচনা করো। রেনেসাঁ কি? রেনেসাঁর উদ্ভবের কারণগুলো আলোচনা করো, ইম্পর্টেন্ট। মেকিয়াভেলির ধর্ম, নৈতিকতা ও রাজনৈতিক পৃথকীকরণ সম্পর্কে আলোচনা করো।